আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পুরনো দিনের আসবাবপত্র বা বিভিন্ন ধরনের ঘর সাজানো বা ঘরে ব্যবহৃত সামগ্রী এখন প্রায় বিলুপ্তর পথে, কিন্তু এগুলো সংরক্ষণ করছেন কিছু মিউজিয়াম শপ। তো চলুন বন্ধুরা, আজকে দেখা যাক যে এই পুরনো দিনের জিনিসপত্র কোথায় আপনি বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন, দামসহ লোকেশন সহ। আজকের আমাদের প্রতিবেদন রাজীব লেদার হাউস নিয়ে। এটি হচ্ছে গুলশান 2 টিসিসি মার্কেটের দ্বিতীয় তলায়। বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা গুলশান 2 ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলায় রাজীব লেদার হাউসে। এখানে সব ধরনের পুরনো জিনিস পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক যে আসলে এখানে কি কি পুরনো দিনের জিনিসপত্র পাওয়া যায়, পেন্টিং সহ যাবতীয় সব ধরনের জিনিস। প্রথমেই ঢুকতে ওনাদের ডিসপ্লেতে আমরা বাম পাশে দেখতে পারতেছি যে এখানে কিছু পেন্টিং আছে ভাইয়া। এই পেন্টিং গুলো কি ভাইয়া সবকিছু কি পুরনো দিনের পেন্টিং না নতুন ভাইয়া? নতুন আর পুরনো মিলানো আছে ভাইয়া। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া কিছুটা ফুলের মতো কিছু দেখাচ্ছে, ফুলের মতো কিছুটা। এই পেন্টিংটা ভাইয়া, এটার দাম কত ভাইয়া? আর এটা কবে? এটা হলো আপনার 2009 সালের। 2009 সালের ভাইয়া। এটা হলো আপনার সিনিয়র আর্টিস্ট। সিনিয়র আর্টিস্ট 12,000 টাকা। 12,000 টাকা। এখানে ভাইয়া যে পুরনো যদি পেন্টিং গুলো আছে যেগুলো 50 বছর 20 বছর 30 বছর আগে, আমাদের সাথে যদি পেন্টিং গুলো একটু ডিসকাস করাতেন ভাইয়া। আচ্ছা, পুরনো বলতে আপনি যেগুলো সিনিয়র প্রিন্টার, হ্যাঁ, সিনিয়র প্রিন্টার বা আপনার বড় বড় আর্টিস্টদের যেই পেন্টিং গুলা ওগুলো যদি দেখাতেন আমাদের। আচ্ছা, বড় বড় বলতে আপনার এইগুলো মোটামুটি সব সিনিয়র আর্টিস্টই আছে। সিনিয়র আর্টিস্টের জি, এটা আপনার আব্দুল লতিফ। এটা হলো 1973 সালের আমিনুল ইসলাম 1973 সালের কাজ। আর এদিকে আসলে পেন্টিং গুলার সাথে আসলে সবগুলো এই বলা বা দেখানো সম্ভব না। এখানে অনেকগুলো আইটেম, আসলে যদি আমরা প্রত্যেকটা আইটেম দেখাতে চাই তাহলে আমাদের সারাদিনও শেষ হবে না ভাই। আপনাদের এখানে যে আইটেম গুলো আছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা কি বলে ভাই এটাকে? ঘোড়া। এটা হচ্ছে কাঠের ঘোড়া। আসলে অনেক পুরনো এই জিনিসটা ভাই। এটার দাম কত ভাইয়া? 1500 টাকা। আর এইদিকে এটা কি ভাইয়া ক্যাম্পাস, জাহাজ ইউজ হতো? এটা ক্যাম্পাস, কম্পাস। দাম কত ভাই এটা? 8,000 টাকা কম্পাসটা, অনেক পুরনো। আর এইটা ভাইয়া এটা কোথায় ব্যবহার করা হচ্ছে? এটা এই জিনিসটা দেখা যাচ্ছে যে এখানে হিন্দুদের গঙ্গা বলা হয়। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কাঠের এখানে তৈরি মূর্তি আছে। এখানে সাপ, এখানে দেখা যাচ্ছে যে কিছুটা পাখির মতো, অন্যদিকে দেখা যাচ্ছে ঘোড়া, আর এইদিকে দেখা যাচ্ছে যে এখানে শুয়ে আছে, এই দেখা যাচ্ছে। তো এখানে ভাই এটা কি বলে এটাকে? এটা হলো তোকনা। তোকনা পিতলের তৈরি, রান্নার কাজে ব্যবহৃত হয়। এটার দাম কত ভাইয়া? এটা 35,000। 35,000 টাকা। আর এদিকে ভাইয়া এই যে হাতি দেখা যাচ্ছে, গণেশ, হিন্দুদের গণেশ, বড় হাতি। ভাইয়া দাম কত এটা? দুইটা 1.5 লাখ টাকা। এই জোড়া হচ্ছে 1.5 লাখ টাকা। আর এই যে ভাইয়া এখানে যে কিছুটা মগের পানি খাওয়ার মগের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ পানি খাওয়ার জগ, এটা ভাইয়া দাম কত ভাইয়া? এটা 3,000। 3,000 টাকা। আর এইদিকে দেখা যাচ্ছে যে ভাইয়া ঈগল পাখি আছে। ঈগল পাখি আছে ভাইয়া। ঈগল পাখি দাম কত এটা ভাইয়া? ঈগল পাখি এটা 3,000 টাকা। সুন্দর একটি ঈগল পাখি, 3,000 4,000 টাকা, কম দাম আছে। আর এইখানে অনেক পুরনো একটি বাঁশি দেখা যাচ্ছে ভাইয়া। বাঁশিটার দাম কত ভাইয়া? এটা 4,000। 4,000 টাকা। অনেক পুরনো একটি বাঁশি, মাত্র দাম হচ্ছে 4,000 টাকা। এদিকে জাহাজের ভাই, এটা কি ক্যাম্পাস ভাইয়া? এটা টেলিগ্রাফ। এটা ভাইয়া এটা কাজ কি ভাইয়া? এটা কাজ হলো আপনার ইঞ্জিন রুমে থাকে। ইঞ্জিন রুমে থাকে ভাইয়া। এটা কি এখনো কি ঠিকঠাক আছে? ঠিক আছে, এটা এখনো ঠিকঠাক আছে, খুব সুন্দর কাজ করে। এখানে পুরনো দিনের একটা বয়া আছে। পুরনো দিনে অনেক পুরনো দিনের একটি বয়া, তামার বয়া ভাইয়া। এটার দাম কত ভাইয়া? এটার দাম হলো 40,000। এটার দাম হচ্ছে মাত্র 40,000 টাকা। আর এই যে ভাইয়া কিছুটা মালার মতো, এগুলো কিসের ভাইয়া? এগুলো কাঠের তৈরি। এগুলো ভাই মানুষ আগে গলায় পড়তো, গলায় পড়তো। দাম কত ভাইয়া? 3,000। 3,000 টাকা। এইদিকে কিছু আছে পুরনো দিনের মূর্তি। এদিকে কিছু আছে দেখা যাচ্ছে, অনেক পুরনো জিনিস ভাইয়া। এই জিনিসটা কি ভাইয়া? এটা হলো আপনার মেকআপ বক্স। এটা আগের কালে যে মেকআপ করতো, এই হচ্ছে মেকআপ বক্স। আপনার প্রায় 6টা পার্ট আছে, 6টা জিনিস রাখার জন্য, 6 ধরনের জিনিস। আর এই জিনিসটা কি ভাইয়া? এটা পুলি। এটা হচ্ছে পুলি, পিতলের জাহাজে যে আপনার কাজে লাগতো, পাল তোলার জন্য যে পুলি ব্যবহার করতো, এটা হচ্ছে সেই পুলি। আর এই যে ভাই এটা কি কাঁসার প্লেট? কাঁসার প্লেট। হ্যাঁ কাঁসার প্লেট। এগুলো কত করে ভাইয়া? এগুলো পুরনো কাঁসার প্লেট। এগুলো
আপনার পুরনো 70-80 বছর 70-80 বছরের পুরনো। দাম কত ভাইয়া? একদম অরিজিনাল কাঠের প্লেট 3000 টাকা। 3000 টাকা। 3000 টাকা, আরো কমেরও আছে, কম দাম আছে, বেশি দামেরও আছে। এগুলো পুরনো কাঠ। এটা কি ভাই? এটা কি কোনো শোপিস না প্লেট? এটা আরবি লেখা একটা পুরনো প্লেট। এটা পুরনো আরবি লেখা, অনেক দিনের পুরনো একটি প্লেট। আর এই যে ভাই দেখা যাচ্ছে কিছুটা ঘন্টার মতো ঝুমরি, এটাও নাচার সময় যে কোমরে পড়তো, রাজা বাচ্চাদের আমলের। এটা ভাই দাম কত ভাইয়া? এটা 25,000। এটার দাম হচ্ছে 25,000 টাকা। আর এইদিকে দেখা যাচ্ছে খুব একদম ছোট্ট একটি ময়ূর, দুইটি এক জোড়া আছে। ভাইয়া দাম কত ভাইয়া? 6,000। 6,000 টাকা। এখানে অনেক পুরনো দিনের জিনিস। এগুলা কি বলে ভাই? এগুলো এগুলো চাউল মাপার শের। চাউল মাপার শের। আগে যে শেরে যে চাউল মাপা হতো, এগুলো হচ্ছে শের। এক জোড়া আছে ভাই। এক জোড়ার দাম কত ভাইয়া? এক জোড়া এগুলো 6,000 টাকা করে। 6,000 টাকা করে। আর এইদিকে ভাইয়া দেখা যাচ্ছে যে সদর দরজাতে যে তালাগুলো ব্যবহার করতো, এটা হচ্ছে সেই তালা। তালাটা কি এখনো কাজ করে ভাইয়া? এখনো কাজ করে। সিন্ধুকেও ব্যবহার করা হতো। ভাইয়া দাম কত এটা? এটা 12,000। এটার দাম হচ্ছে 12,000 টাকা। আছে সিলিং এ আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এদিকে কিছু ক্যান্ডেল দেখা যাচ্ছে, ক্যান্ডেল, বাল্ব ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের এখানে আইটেম পাবেন। আর এইটা ভাইয়া কি জিনিস ভাই? এটা চার্জ লাইট। এটা জাহাজের উপরে যে লাইট থাকে, জাহাজের উপরে যে আপনি হ্যালোজেন লাইট এখন আমরা বর্তমানে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এটা তখন আগেরকার সময় এটা হেডলাইট হিসেবে ব্যবহার করা হতো। তো ভাই এটার দাম কত ভাইয়া? এটা 60,000 টাকা। এটার দাম হচ্ছে 60,000 টাকা। অন্যদিকে দেখা যাচ্ছে ভাইদের সুটকেসের ভিতরে ছোট ছোট অনেকগুলো আইটেম, এগুলো অনেক পুরনো জিনিস। তো ভাই এগুলা কি জিনিস, কিসের প্রতীক বোঝাচ্ছে ভাই এই জিনিসগুলো? কাঁসার ডাইস। কাঁসার ডাইস। আপনার স্বর্ণকাররা আগের যে স্বর্ণকাররা যে স্বর্ণ বা নেকলেস বা ইত্যাদি জুয়েলারি আইটেম তৈরি করতো, ওই জুয়েলারি আইটেমের এইগুলো হচ্ছে ডাইস। আর এইদিকে দেখা যাচ্ছে এদিকে ভাইয়া কাপড়ের ডিজাইনের এই গোলগুলা, এগুলো হলো আপনার কয়েন, পুরোনো দিনের কয়েন। আর এটা কি ভাইয়া? থার্মোমিটার। এটা টেম্পারেচার মিটার, অনেক আগের টেম্পারেচার মিটার। এটা কি ভাইয়া? বাঁশি। এগুলো ছোট বাঁশি, হুইসেল বাঁশি। আর এদিকে আরো অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে যে ভাইয়াদের এখানে। এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি এবং পুরনো অনেক ধরনের প্রতীক বলা হয়ে থাকে এগুলা। এগুলা বিভিন্ন সেট আছে। এখানে দেখা যাচ্ছে যে বাদ্য বাজাচ্ছে, বিভিন্ন ধরনের বাদ্য। আর এখানে একটা কচ্ছপ দেখা যাচ্ছে। আর এইদিকে অন্যদিকে দেখা যাচ্ছে যে গলার হার, নেকলেস। অনেক পুরনো জিনিস। ভাই কত করে দাম এটার নেকলেসের? এটা আপনার দাম হলো 8,000 টাকা। 8,000 টাকা। আর এইটা ভাইয়া কি জিনিস লেখা? এটার ভিতরে লেখা আছে ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড। ভাইয়া পয়সা রাখ। এটা তাকে পয়সা রাখতে। এটার দাম কত ভাইয়া? এটার দাম 3,000 টাকা। কাউসার 92 ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি গুলশান 2 ডিসিসি মার্কেটে। এখানে আপনারা পেয়ে যাবেন সব ধরনের পুরনো জিনিসপত্র, যেমন জাহাজের এবং বাসাবাড়িতে এবং আপনার শৌখিন যে আদিকালে যে জিনিসগুলো ব্যবহার করা হতো, সেই জিনিসগুলো এখানে সবগুলোই পেয়ে যাবেন, অনেকগুলো আইটেম। কিন্তু এখানে বেশিরভাগই জিনিস হচ্ছে কাঁসা এবং তামার। আর জাহাজেরও কিছু জিনিস পাবেন, পিতলেরও পেয়ে যাবেন। পুরনো দিনের কিছু হাড়ি পাতিল এবং কেতলি, হাড়ি পাতিল এবং কাপ ইত্যাদি ইত্যাদি জিনিস এখানে পেয়ে যাবেন। ভাই এটা তো চেহারা দেখি মনে হচ্ছে যেটা অনেক পুরনো একটি কেতলি। তো ভাই কেতলিটার দাম কত ভাইয়া? এটা 8,000 টাকা। 8,000 টাকা। তো ভাই আপনি আসলে আমাকে এতক্ষণ যে প্রাইস গুলো জানাইলেন, এগুলো কি সব ফিক্সড প্রাইস না কেউ আসলে আলোচনার সাপেক্ষে? যদি ভাই আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে ভাইয়া, সেই ক্ষেত্রে কোনো কি ডিসকাউন্ট দিবেন আপনার আমাদের কাস্টমারকে? অবশ্যই আপনাদের মাধ্যমে। আর ভাই এটা দেখা যাচ্ছে টিফিন ক্যারিয়ার, অনেক অনেক পুরনো। এটাতে কোনো নির্দিষ্ট সন কিছু উল্লেখ করা নেই। ভাই এটার দাম কত ভাইয়া? 1 2 3 4 5 বাটির দাম কত এটা? 6,000 টাকা। 6,000 টাকা। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে ভাইয়া এটা প্রদীপ, হিন্দুদের যে মন্দিরে যে প্রদীপ থাকে, এটা সম্পূর্ণ পিতলের। প্রদীপের মাথায় একটা কবুতর দেখা যাচ্ছে, একটি পাখির মতো। এটা ভাইয়া দাম কত এটার ভাইয়া? 35,000 টাকা। আর এই দিয়ে ভাইয়া কিছুটা আপনার তারামুক্তি দাম কত ভাই এটা? 1,80,000 টাকা। এটা কতদিন আগে হতে পারে ভাইয়া? এটা হবে 1-1.5 বছর পুরনো। আর এইটা কি ভাইয়া? এটা হলো সরাইদানি, অনেক বড় সরাইদানি, একদম বড় সাইজের সরাইদানি। এটা দাম কত ভাইয়া? এটা 1.5 লাখ। 1.5 লাখ টাকা। কতদিন আগের ভাইয়া কোনো কিছু আপনি অনুমানে বলতে পারবেন? এগুলো তো আগে রাজা বাদশাদের আমলের অনেক আগে। এদিকে দেখা যাচ্ছে এটা কি ল্যাম্প ভাইয়া? এটা হচ্ছে একটি টেবিল ল্যাম্প বা রুম ল্যাম্প। রাজা বাদশারা এগুলো আগে ইউজ করতে পিতলের। ভাই এটার দাম কত ভাইয়া? 35,000 টাকা। অন্যদিকে দেখা যাচ্ছে আরো একটি ল্যাম্প, এটি কাচের তৈরি। এটা কি অনেক আগের ভাইয়া? পুরনো।
এটার দাম কত ভাইয়া? এটার দাম 15,000। 15,000 টাকা। আর ভাই এই যে কলসির মতো যে দেখতে ভাইয়া, এটার দাম? এটা বেশ পুরনো। বেশ পুরনো। এটাও 25,000 টাকা। 25,000 টাকার মতো। আর ভাইয়া এইদিকে যে কিছু গুটির মতো দেখা যাচ্ছে, এগুলো কিসের ভাইয়া? এগুলো মাজং চাইনিজ খেলা। মাজং চাইনিজ খেলা। এগুলো আগে রাজা বাচ্চারা এই খেলাটা বেশি খেলতো। এখানে অনেকগুলো গুটি আছে, সবগুলোই সেট করা আছে। Complete। আর এইদিকে আমি এখানে সব থেকে ভালো লেগেছে যে আমি অনেক পুরোনো দিনের একটি তালা দেখেছি ভাইয়া। তালাটা কি এখনো কাজ করে ভাইয়া? কাজ করে। এখনো কাজ করে, অনেক পুরোনো দিনের তালাটা। আমি একটু দেখার চেষ্টা করি এখানে কোনো সল উল্লেখ করা আছে না কিনা। এখানে আছে হলো 10-10। এখানে এটা অবশ্য সন নয়, অন্য কিছু হয়তো বা এখানে মিন করেছে। আগের দিন। এটা কি ভাইয়া বালা? হ্যাঁ, চুড়ি। এটা বালা চুরি, অনেক আগের একটা বালা। আর এইদিকে একটি শোপিস দেখা যাচ্ছে, এটা কিছুটা আপনার নৌকার নৌকার প্রতীক দেখাচ্ছে। এটা একটা আয়না। এটার দাম কত ভাইয়া? আয়নার frame। এটা 3,500। 3,500 টাকা। এইদিকে ভাইয়াদের সুকেসে অনেকগুলো, এখানে হচ্ছে পানীয় বা পানি বা ড্রিঙ্ক কাঁসার ড্রিঙ্ক গ্লাস। জাতীয় যে জিনিসগুলো ছিল, এগুলো হচ্ছে সবগুলো এখানে পাবেন। এখানে কাঁসার গ্লাস। কাঁসার গ্লাস ইত্যাদি। এই যে আরেকটি খুব সুন্দর জিনিস, সরতা। আগে যারা পান খেত, এইটা দিয়ে পান সুপারি কাটতো। জাতীয় এটা অথবা বিভিন্ন সরতা। সাইজের আছে। এটা এখানে আরো কয়েকটি ডিজাইনের পাবেন। আর এইদিকে ভাই এই ছড়াটা সম্ভবত ওই যে রাজা বাচ্চাদের সামনে যারা নাচতো, তাদের কোমরে থাকে। হ্যাঁ তাদের কোমরে থাকতো এটা। হ্যাঁ। এটা আসলে প্রায় এখন বিলুপ্ত, সব জায়গায় পাওয়া যায় না। এটা ভাই দাম কত ভাইয়া? এটা 6,000 টাকা। 6,000 টাকা। আর এইদিকে যে ভাইয়া সার দেখা যাচ্ছে, এগুলো পিতলের শোপিস। পিতলের শোপিস, ভাইয়া কত দাম এটার? এগুলো জোড়া 7,000 টাকা। জোড়া হচ্ছে 7,000 টাকা। আর এইটা ভাইয়া কিসের প্রতীক বুঝিয়েছে ভাইয়া? এটা হলো হাতি ধূপদানি, হিন্দুরা হ্যাঁ, ব্যবহার করতো। হাতির ধূপদানি। হাতি এখানে বসে আছে, এটা ধূপদানি, এটাতে করে ধূপ দেওয়া হতো। ভাইয়া দাম কত ভাই এটা? এটা 12,000। 12,000 টাকা। আর এখানে দেখা যাচ্ছে সিংহ, এক জোড়া আছে সিংহ। ভাইয়া দাম কত ভাইয়া? 8,000। 8,000 টাকা। এদিকে এটা কি ভাইয়া? এটা কি? সিগারেটের অ্যাস্ট্রে আগের কার। সিগারেটের অ্যাস্ট্রে। এটা পুরোনো দিনে ব্যবহার করা হতো ভাইয়া। এটা সম্পূর্ণ পিতলের তৈরি। ভাইয়া দাম কত ভাইয়া? 1500 টাকা। 1500 টাকা। অনেক পুরোনো ভাইয়া প্লেট দেখা যাচ্ছে ভাইয়া। এগুলো ইংল্যান্ডের প্লেট। এগুলো হচ্ছে ইংল্যান্ডের প্লেট, কোনো সন উল্লেখ করা নেই। পুরনো। পুরোনো ভাইয়া প্লেট কত করে এখানে পিস? এগুলো 3,000 করে এক একটা। 3,000 টাকা এক একটা পিস আপনার প্লেটের দাম। আরো একটি খুব সুন্দর একটি টিফিন ক্যারিয়ার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার আরবি লেখা। এটা হচ্ছে আরবি লেখা, অনেক পুরনো, কোনো সন আসলে উল্লেখ করা নেই। কতদিন আগে হতে পারে ভাইয়া? এটা হবে 80 বছর 100 মিনিমাম বছর। 80 থেকে 100 বছরের পুরনো। ভাইয়া দাম কত ভাইয়া? এটা 18,000 টাকা। 18,000 টাকা। আর জাহাজে ব্যবহৃত, সম্ভবত ভাই এটা জাহাজে ব্যবহৃত হলো, এটা একটা ল্যাম্প, এটা সিকিউরিটি লাইট। সিকিউরিটি লাইটের ল্যাম্প। এটা ভাইয়া দাম কত ভাইয়া? এটা 2500 টাকা। 2500 টাকা। এই যে এটাকে বলে হামান দিস্তা বলে থাকে অনেকেই। হামল দিস্তা। আগের দিনে যারা এই যে পান টান মশলা টসলা ইত্যাদি সব ধরনের যে সেচুনি হিসেবে ব্যবহার করতো, এটা ভাইয়া দাম কত ভাইয়া? এটা 5 সেশনে পুরনো। কত টাকা দাম ভাইয়া? এটা 4,000 টাকা। 4,000 টাকা। আরো কম দামেরও আছে। আর এটা কি ভাইয়া হুক্কা? এটা হুক্কা। এটা হচ্ছে হুক্কা, এখনো খুব ভালো কন্ডিশন আছে ভাইয়া। এটার দাম কত ভাইয়া? 8,000 টাকা। 8,000 টাকা। এটা পিতলের তৈরি সম্পূর্ণ, খাঁটি পিতল পুরনো। খাঁটি পিতলের। ভাইয়াদের এখানে আসবেন, ওনাদের দোকানটা হচ্ছে গুলশান 2 ডিসিসি মার্কেটের 2য় তলা, হ্যাঁ, রাজ লেদার সেন্টার। রাজ লেদার সেন্টার। আর এইদিকে দেখা যাচ্ছে এগুলো সম্ভবত ভাইয়া ডোর নব, ডয়ারের নব। ডয়ার বা ডোর, এইগুলো নবগুলো ব্যবহার করতো। খুবই নিখুঁত ভাবে তৈরি ডিজাইন গুলো। এগুলো ভাইয়া কতদিন আগে হতে পারে ভাইয়া? এগুলো অনেক পুরনো। অনেক পুরনো ভাইয়া। কত করে ভাইয়া? পুরনো। কত করে দাও ভাইয়া দাম? এগুলো হলো 200 টাকা পিস। 200 টাকা পিস। আর এটা ভাইয়া কি জিনিস ভাইয়া? এটা এটা আগরবাতি। আগরবাতি বা ধূপ এগুলোতে দিত আর কি ভাইয়া। এগুলো। এটাতে আল্লাহু লেখা। এটার দাম কত ভাইয়া? এটা 4,000 টাকা। 4,000 টাকা। এইদিকে আছে কি? আর এইদিকে খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বড় একটি পাতিল। এই পাতিলগুলো আগে ব্যবহার করতো মানুষ। ভাই বাড়ির পাতিলটা রান্নার কাজে ব্যবহার হতো। ভাই এটা ওজন কতটুকু হতে পারে ভাইয়া? এটা ওজন হবে 20-22 কেজি হবে। 20-22 কেজি ভাইয়া। ভাই এটার দাম কত ভাইয়া? এটার দাম পড়বে 45,000 টাকা। 45,000 টাকা। আর এগুলোকে মটকা বলা হয়ে থাকে, বড় বড় কলস বা মটকা বলে। কত টাকা ভাইয়া দাম এটা? হ্যাঁ, ওইটাও 70,000 টাকা। 70,000 টাকা দাম। অনেক পুরনো এটা। অনেক বড় কলস। আর এখানে অনেক পুরনো যে বাটি, হল্যান্ডের প্লেট আছে। হল্যান্ডের প্লেট এবং বিভিন্ন মোমদানি ক্যান্ডেল স্ট্যান্ড বলা হয়ে থাকে। ভাই এই বাটিগুলো কত করে ভাইয়া? দামগুলো যদি আমাদেরকে একটু বলতে। এগুলো এক একটা 3,000 করে। একটা 3,000 টাকা, 2,000, 2,500, মানে সাইজ অনুযায়ী কাজের উপরে নির্ভরশীল। প্রাইস ডিপেন্ড করে। এইদিকে কিছু আছে। এইদিকে দেখা যাচ্ছে পুরনো কিছু জমিদার বাড়ি, ফার্নিচার আলমারি। আইটেম আছে। ফার্নিচার Furniture, আইটেম আছে এখানে।
আর এখানে একটা লাঠি আছে, খুব সুন্দর কাঠের কারুকাজ করা। এটা আগে মুরব্বীরা বা রাজা বাচ্চারা এরকম লাঠি ব্যবহার করতো। এই লাঠিটার দাম কত ভাইয়া? এটা 5,000 টাকা। 5,000 টাকা। কতদিন আগে হতে পারে ভাই এটা? এটা বেশ পুরনো, এক্স্যাক্টলি বয়সটা বলা যাচ্ছে না। আর এইদিকে দেখা যাচ্ছে যে ভাই এটা কাচের তৈরি সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে ceramic কোনো ceramic রানী বা এরকম কোনো রানী, কিছু হ্যাঁ, রানীর। হ্যাঁ। ভাই এটার দাম কত ভাইয়া? এটা 40,000 টাকা। 40,000 টাকা। আর এখানে এইদিকে যে ভাইয়া কাঠের যে পুরনো- খুব সুন্দর একটি পুরনো আলমারি আছে, এটা বার্মাটিক ডিজাইন গুলো কাঠের। বার্মাটিক কাঠের, ডিজাইন গুলো খুবই সূক্ষ্মভাবে তৈরি। ভাই এটা বার্মাটিক কত টাকা ভাইয়া দাম এটা? এটা 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। আর এখানে যে একটি খুব বসার জন্য সোফার মতো একটা টেবিল আছে, এগুলো এটা কত টাকা ভাইয়া দাম? এগুলো অত বেশি পুরনো নয়, কিন্তু এগুলো বেশি দাম পুরনো কম। না? এগুলো 20,000 টাকা। 20,000 টাকা। আর পুরনো হলো এইগুলো। আর এই যে আরেকটি আছে আলমারি ভাইয়া, এই আলমারিটার দাম কত ভাইয়া? এটা 80,000 টাকা। এটা 80,000 টাকা। খুব সুন্দর নিখুঁত ভাবে কাজ করা। পুরোটা আর পুরনো বার্মাটিক চেয়ারও আছে এখানে কিছু। হ্যাঁ। আর এইদিকে আমরা দেখাচ্ছি যে এখানে পানি খাওয়ার জন্য বা আগে যে ব্যবহার মদ হয়েছে, বা আপনার নেশা জাতীয় গটি। দ্রব্য যে খাওয়া হতো, এই গটি বলা হয় অনেকে, এগুলো এই বাটিগুলোতে করে খেত। হ্যাঁ। এগুলো ভাইয়া সাইজ অনুযায়ী দাম না ভাইয়া? জি, জি। এগুলো কত করে ভাই এই সাইজ গুলো? এগুলো 2,000, 3,000। 2,000 3,000 টাকা করে দাম। এখানে একটা এখানে খুব খাট আছে। অনেক পুরনো একটি পালং, এখনো খুব ভালো অবস্থায় আছে। ভাই এটার দাম কত ভাইয়া? এটা 2,20,000 টাকা। এটার দাম হচ্ছে 2,20,000 টাকা। আর ভাই এই যে চেয়ার কত করে ভাইয়া? এগুলো ভিক্টোরিয়ান চেয়ার, ভিক্টোরিয়ান বেশ চেয়ার। পুরনো। রেডি 1 2 অ্যাকশন। জি। ভাই এটা দেখা যাচ্ছে ময়ূর, একটা ছোট সাইজ একটা বড় সাইজ। দাম কত ভাইয়া ময়ূরের? এগুলো এক একটা 4-5,000 টাকা। 4-5 হাজার টাকা। আর এদিকে দেখা যাচ্ছে যে ভাইয়া এই কলিং বেল, অনেক আগে কলিং বেল গুলা ইউজ করা হতো। এই বেল গুলা কত করে ভাইয়া? এটা 1,500 টাকা। 1,500 টাকা। এখানে একটা সরাই আছে। সরাই আছে ভাইয়া, পুরনো। এটা অনেক পুরনো, নির্দিষ্ট কোনো 50, খোদাই করা নেই। 60-70 বছর। মিনিমাম 50 থেকে 60-70 বছর আগে। 50-এর উপরে হবে। এটার দাম কত ভাই এটার? এটা 25,000 টাকা। 25,000 টাকা। আর এইদিকে দেখা যাচ্ছে যে মন্দিরের একটি খুব সুন্দর একটি ঘন্টা। ঘন্টা ভাই এটার দাম কত ভাই? এটা সম্পূর্ণ পিতলের, খাঁটি পিতলে। খাঁটি পিতল। এটার দাম কত ভাইয়া? এটা 5,000 টাকা। 5,000 টাকা। আর এদিকে দেখা যাচ্ছে যে কাঠের বডি এবং তামার সবগুলো গুটি, এটা হচ্ছে দাবা। দাবা, হ্যাঁ। দাবা কত করে ভাই এই দাবাটা? দাবা এটা 8,000 টাকা। 8,000 টাকা। আর এইদিকে কিছু পুরনো দিনের পয়সা দেখা যাচ্ছে, অনেক পুরনো দিনের পয়সা, আদিকালে যে 1 আনা 2 আনা এগুলো ব্যবহার করা হতো সেই পয়সাগুলো। এদিকে একটা কেতলি আছে, কেতলিটা কত করে ভাইয়া? এটা কি কাঁসা? এটা তামা। তামা। কেতলিটার দাম কত ভাইয়া? এটার দাম হলো আপনার 6,000 টাকা। 6,000 টাকা। আর এই যে ভাইয়া বড় যে দেখা যাচ্ছে এটা কি ভাইয়া? উপরে কিছু আছে, এটা টেলিস্কোপ জাহাজ। টেলিস্কোপ, বড়। জাহাজে যে টেলিস্কোপটা, এটা হচ্ছে সেটা। কিছু আছে, এটা ভাইয়া দাম কত এটা ভাইয়া? এটা 25,000। 25,000 টাকা। আপনার আরবি লেখা, এই যে এই এখানে যে একটা আরবি সরাই লেখা যে, আছে। এটা কি ভাইয়া? এটা হলো আগের রাজা বাদশাদের আমলে সরাই ইউজ করতো। রাজা বাচ্চাদের সারাপ সারাপ হয়তো খেতো কেউ আপনার। আর এইদিকে দেখা যাচ্ছে যে ভাইয়া কাঠের একটি কাঠের বডি সম্পূর্ণ। এটা ভাইয়া এটা কিসের প্রতীক বা কি বোঝায় এটা? এটা হলো একটা মাস্ক। মাস্ক, এটা হলো একটা একটি মাস্ক, মুখোশ। আর এদিকে একটা ভাইয়া সাইড ব্যাগ দেখা যাচ্ছে, এটা কি ভাইয়া তামার? এটা পিতলের। পিতলের? হ্যাঁ। পিতলের। ভাইয়ার দাম কত ভাইয়া? এটা 9,000 টাকা। 9,000 টাকা। আর এই যে ভাইয়া যে বালতি দেখা যাচ্ছে, এগুলো কত করে ভাইয়া? এগুলো পিতলের বালতি, এগুলো বিভিন্ন রকম, বিভিন্ন সাইজে বিভিন্ন। আর এই যে ভাই এটা কি কি হরিণ বুঝাচ্ছে? এটা হরিণ, হ্যাঁ। হরিণ। ভাইয়া দাম কত এটার ভাইয়া? এটা 1,500 টাকা। 1,500 টাকা দাম। আর এই যে ভাইয়া যে আর এগুলা যে আছে, এগুলো কত করে? এগুলো সরাই, এগুলো সরাই। 10-12,000 টাকা। 10-12,000 টাকা মাত্র। আর এইদিকে আরো দেখা যাচ্ছে যে এটা রাজহাঁসের প্রতীক বোঝাচ্ছে, তাই না ভাইয়া? জি। রাজহাঁসের পিতল। এটার দাম কত ভাইয়া? এটা 800 টাকা। 800 টাকা। আর এটাকে কি বলে ভাইয়া? এটা হলো ওই হিন্দুদের পূজার হিন্দুদের কাজে ব্যবহার হয়। হিন্দুদের পূজার কাজে যে ব্যবহৃত হয়, এটা হচ্ছে সেটা। ভাইয়া দাম কত ভাই এটা? এটা হলো 1600-1700 টাকা। 1600-1700 টাকা। আর এইদিকে ভাইয়া যে প্রতীকটা দেখা যাচ্ছে যে এরা কি ভাইয়া মাথায় কিছু নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা ভাইয়া দাম কত এটার? এটা 3,000 টাকা। 3,000 টাকা। আর অন্যদিকে যে দেখা যাচ্ছে কিছুটা এটা দরজার হ্যান্ডেল। দরজার হ্যান্ডেল, এটা দেখতে খুবই সুন্দর এবং কিছুটা আপনার এই জলপরীর মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জলপরি। আর এইদিকেও আরো কিছু আছে যে ডলফিন মাছ, ডলফিন মাছের মতো দেখা যাচ্ছে কিছু প্রতীক আছে। এটা দাম কত ভাইয়া? এটা 800 টাকা। 800 টাকা। আসলে ভাইয়াদের এখানে অনেকগুলো পুরনো ধরনের জিনিস পেয়ে যাবেন। আসলে সবগুলো আমি দেখাতে পারতেছি না, যে এখানে অনেকগুলো আইটেম, আমার সারাদিনও শেষ হবে না। এটা ভাইয়া এটা কি প্রতীক বোঝাচ্ছে ভাইয়া? এটা হলো মিউজিক সেট। মিউজিক সেট। এখানে মিউজিক সেটের অনেকগুলো চারটা আছে, চারটা সেট। হ্যাঁ, চারটা দেখাচ্ছে যে এখানেও মেনলি বোঝাচ্ছে যে চারজনই খুব ব্যস্ত আছে গান বাজনাতে। এগুলো কত করে ভাইয়া পিস না সেট? এগুলো সেট 4,000 টাকা। সেট 4,000 টাকা। আর এইদিকে যদি একটু ভিতরে আসি, আমরা খুব সুন্দর একটি তলোয়ার দেখতে পারতেছি। এই তলোয়ারটি, এটাতে কোনো স্বর্ণ উল্লেখ করা নেই।
অবশ্য এটা ভাইয়া দাম কত ভাইয়া? এটা 3000 টাকা। 3000 টাকা। উপরে অনেক কিছু আছে, উপরে বেশ কিছু আইটেম আছে সিলিং এ, সেটা আমরা দেখানো অবশ্যই চেষ্টা করব। আর এইদিকে আমরা একটু যদি ভিতরে আসি দেখাতে পারবো যে এখানে আপনার দরজার কিছু হ্যান্ডেল আছে। ডোর নব। হ্যাঁ, ডোর নফ এগুলা দরজার হ্যান্ডেল। আর কিছু এই যে আপনার বাটির মতো কিছু রাখার জন্য কিছু জিনিস আছে এগুলা। আর পুরোনো দিনের একটা আলনা দেখা যাচ্ছে ভাইয়া, এটা কি কাঠের? এটা এটা বার্মাটিক। বার্মাটিক কাঠের। দাম কত ভাই এটার? এটার দাম 45000। 45,000 টাকা এই আলনাটির দাম, মাত্র 45,000 টাকা। আর এইদিকে খুব সুন্দর একটি হাতি দেখা যাচ্ছে ভাই, এটা কিসের ভাইয়া? এটা পিতলের। পিতলের ভাইয়া। এটার দাম কত ভাইয়া? পুরনো। এটা 30000। 30,000 টাকা, অনেক পুরনো একটি। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা মূর্তি ভাইয়া, এই মূর্তিটা কিসের প্রতীক ভাইয়া? এটা হলো আপনার ডেকোরেশন পিস। ডেকোরেশন পিস, এটা পিতলের তৈরি ভাই। এটার দাম কত ভাইয়া? 35,000। 35,000 টাকা। আর এইদিকে আরো কিছু দেখতে পাচ্ছি যে পুরনো জিনিস, জি, আর অনেক কিছু আছে। অনেক কিছুই আছে এখানে ভাই। এটা কি পুরনো দিনে যারা মুরব্বীরা লাঠি হিসেবে মুরব্বিরা ব্যবহার লাঠি, করতো, হ্যাঁ। এই এই লাঠিগুলো ভাইয়া। লাঠি কত করে এগুলো পিস? 3টা লাঠি আছে এখানে, লাঠি আপনার 2000 টাকা। 2000 টাকা। আর এইদিকে ভাইয়া মাছের প্রতীকের যে একটা আছে কিছুটা, এটা কাঠের তৈরি ভাই, এটা দাম কত? এগুলোর দাম কম, এটা 500-600 টাকা। 500-600 টাকা। আর মাইক্রোস্কোপ বা এটা দূরবীন বলা হয়, টেলিস্কোপ। টেলিস্কোপ এটা কতদিন আগের ভাইয়া হতে পারে এই টেলিস্কোপটা? এটা পুরনো দিনের আগে জাহাজে ছিল। জাহাজে ছিল। এখানে লেখা আছে আপনার, লেখা আছে 90 মানে 1915 সালের এটা। হ্যাঁ। এটা হচ্ছে 1915 সালের। তো ভাইয়া এটা আপনারা সেল যদি করতে চান ভাইয়া কত টাকা প্রাইস এটা? এটার দাম হলো আপনার 6000 টাকা। মাত্র 6000 টাকা। আর খাটে পিতলে। এটা হচ্ছে খাঁটি পিতলের সম্পূর্ণটা। আর এইদিকে আরেকটা দেখা যাচ্ছে, এটা ভাইয়া দূরবীন না টেলিস্কোপ? বাইনোগুলো। বাইনো। তো ভাইয়া এটা হচ্ছে 1920 সালের, এটাও সম্ভবত জাহাজে ব্যবহার করা হতো ভাইয়া। জাহাজে। হ্যাঁ ভাই, এটার দাম কত ভাইয়া? এটার দাম 8000 টাকা। 8000 টাকা। আর এইটা ভাই আমরা অনেক জায়গায় দেখেছি, যে টিভি তো দেখেছি, এটা কি টাইমার? টাইমার। এটা কত মিনিটের টাইমার ভাই এটা? এটা 1 মিনিট 1 মিনিটের টাইমার, অনেক আগে দেখেছি। এখনো কি ভাই ঠিকঠাক কাজ করে না? কাজ করে ভালো। তো ভাই এটার প্রাইস কত ভাইয়া? এটা 1200 টাকা। 1200 টাকা। এটার সাথে দেখা যাচ্ছে ভাইয়া আপনার দিক নির্দেশনার একটা কাটা আছে, কম্পাস। কম্পাস আছে দেখা যাচ্ছে। আর ভাই এখানে একটা আছে ঘড়ি, ঘড়ি। এটা হচ্ছে সম্পূর্ণ পিতলের, এটা পিতলের। পিতলের ঘড়ি। অটোমেটিক। অটোমেটিক। ভাই এটা কত দাম কত ভাইয়া এটা? চাবি সিস্টেম। এটা 4000 টাকা। 4000 টাকা। এটা সম্পূর্ণ হচ্ছে চাবি সিস্টেম, অ্যানালগ সিস্টেম এটা। আর অন্যদিকে দেখা যাচ্ছে ভাইয়া এটা সম্ভবত কোনো ছুরি বা না, কি এটা? হলো আপনার ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস। ভাই খোলা যাবে? খোলেন। ম্যাগনিফাইং গ্লাস, এটা কোন ছোট। এটা ছোট ম্যাগনিফাইং গ্লাস। এটা অনেক পুরনো দেখে দেখা যাচ্ছে। ভাই এটার দাম কত ভাইয়া এটার? এটা 2500 টাকা। 2500 টাকা। এটা 1941 সালের, এটা দাম হচ্ছে 2500 টাকা। এরকম আরো অনেক কিছু আছে আমাদের এখানে। এইদিকে আছে দেখা যাচ্ছে যে একটা কম্পাস। কম্পাস আছে। এটা আপনার কোন এখানে কোনো লেখা নাই যে এটা আসলে কত সালের, আছে 1920 সালের এটা। তো ভাই এটা কত করে ভাইয়া দাম এটা? এটা 3500 টাকা। এখানে আছে একটা বুট পলিশ কম্পাস। বুট পলিশ কম্পাস ভাইয়া, এটা কত টাকা ভাইয়া? এটা হলো 5000 টাকা। 5000 টাকা। হ্যাঁ, এখানে আর অন্য আরেকটা পাশে আরেকটা আছে ভিক্টোরিয়ান। ভিক্টোরিয়ান 1875 1875 সালে। সালের একটা আছে ভিক্টোরিয়ান। হ্যাঁ, কম্পাস। এটা কম্পাস। রানী এলিজাবেথের একদম রানী এলিজাবেথের এটা ছবি টবি দেওয়া আপনার কমপ্লিট আছে পিতল। কমপ্লিট আছে, সম্পূর্ণ পিতলের। এটা এখনো খুব সুন্দর কাজ করতেছে। ভাই এটার দাম কত ভাইয়া? এটা 7000 টাকা। এটার দাম হচ্ছে 7000 টাকা। আর আর অনেক কিছু এইদিকে আছে। ভাইয়া দেখা যাচ্ছে এটা সম্ভবত কোনো কিছুর দাঁত দিয়ে তৈরি। হ্যাঁ, এটা হাতি। এটা হাড্ডি দিয়ে তৈরি। হাড্ডি। ভাইয়া কিসের হাড্ডি হতে পারে এটা ভাইয়া? এটা হাতির হাড় হবে। হাতির হাড্ডি হতে পারে এটা ভাইয়া। এটাতে আসলে দেখা যাচ্ছে যে পুরোনো দিনের কিছু নমুনা বা কিছু দেওয়া আছে। এটা ভাইয়া কত টাকা দাম ভাইয়া এটা? এটার দাম হলো 14000 টাকা। 14000 টাকা। আর অন্যদিকে একটু এদিকে দেখাচ্ছি যে এটা আছে, এটা এটা ভাই কিসের প্রতীক বা কি হিসেবে এটা ব্যবহার করে ভাই, কি বোঝায় এটাতে? এটা ডেকোরেশন পিস। ডেকোরেশন পিস, শো পিস। এটা ভাইয়া প্রাইস কত ভাইয়া? এটা 25000। এটার দাম হচ্ছে 25000 টাকা। এরকম আরো অনেক পুরনো কিছু আছে। একটু ভিতরে যেতে তো। এদিকে আসেন, এদিকে আরো আছে অনেক কিছু। এইদিকে দেখা যাচ্ছে পুরোনো দিনের ভাইয়া ছুরি। হ্যাঁ, ছুরি। ছুরি, এটি খুব পুরোনো দিনের খুব সুন্দর একটি ছুরি দেখা যাচ্ছে এটা। এই যে এটা হলো কেরোসিন ল্যাম্প। এটা ভাইয়া এটার প্রাইস কত ভাইয়া? এটা 6000 টাকা। 6000 টাকা। এটা 15 দিনের ছুরি হচ্ছে মাত্র 6000 টাকা দাম। আর এখানে আছে এই যে হারিকেন আছে। এদিকে দেখা যাচ্ছে যে হারিকেন আছে, এটা হচ্ছে কেরোসিন চালিত হারিকেন। কেরোসিন। কেরোসিন চালিত। ভাই ল্যাম্পটা কত করে ভাইয়া? এটা 25000 টাকা। এটা 25000 টাকা।
একটা হারিকেনের দাম মাত্র 25,000 টাকা। আর এইদিকে খুব সুন্দর আকর্ষণীয় কিছু দেখা যাচ্ছে, এখানে হিন্দুদের যেই মন্দিরে যে সামগ্রীগুলো আছে সেগুলোর মধ্যে এগুলো হচ্ছে সবগুলো আইটেম। বৌদ্ধ আছে এবং গণেশ আছে। এটাকে কি বলে ভাইয়া? এটাকে কি বলে? এটা আমরা কার্টুনে বা টিভিতে দেখেছি। মিশরের শিব আছে, পিছনে শিবের একটি আছে। এটা কি ভাই পিতলের? পিতলের। ভাইয়া এটা কত দাম ভাইয়া পিতলেরটা? এটা 60,000 টাকা। 60,000 টাকা। আর এইদিকে যে ভাইয়া গণেশ আছে, গণেশ হাতি, এটা কত ভাইয়া দাম? 35,000 টাকা। আচ্ছা, আরো 2-3 হাজার টাকা, আরো 2-3 হাজার টাকারও আছে, কম দামে আছে। ভাই এই যে গণেশটা যে আছে ভাই, এটার দাম কত ভাইয়া? ওই গণেশটা 12,000 টাকা। 12,000 টাকা। আচ্ছা, হনুমান আছে, তারপর আরো অন্যান্য জিনিস অনেক আছে। কিছু আছে। এই যে ভাইয়া ঘোড়া কত করে ভাইয়া? ঘোড়া এগুলো এক একটা 15,000, 12,000 টাকা। আর এটা ভাই এটা কি কিসের প্রতীক বোঝায়? এটা বুদ্ধা হেড। বুদ্ধ হেড মানে বৌদ্ধরা যে বুদ্ধর মাথা, বৌদ্ধদের যে মাথাটা ওইটা। এটা ছোটটা কত করে ভাইয়া? এটা হলো 10,000। 10,000 টাকা। বড়টা হচ্ছে 15,000। অন্যদিকে দেখা যাচ্ছে যে ভাই একটা তলোয়ার দেখা যাচ্ছে। এটা অনেক পুরনো তলোয়ারটা, দেখে মনে হচ্ছে। ভাই তলোয়ারটার দাম কত ভাইয়া? এটা রূপার কাজ করা। এটা রূপার কাজ করা। এটা কত টাকা ভাইয়া দাম? এটার দাম হলো 45,000। 45,000 টাকা। আর এদিকে আরেকটা দেখা যাচ্ছে নেপালি খুকরি। এটা নেপালি খুকরি। এটা কত দাম ভাইয়া? এটা 12,000। এটা 12,000 টাকা। ছোট আছে। আর এইদিকে দেখা যাচ্ছে যে অনেকগুলো জীবজন্তু এবং পশু পাখির অনেকগুলো দেখা যাচ্ছে মুক্তি। এদিকে আর অনেক আছে। সেভ করে ফেলো, না পারলে সেভ করে ফেলো। ছোট্ট কিছু ভাইয়া এই জিনিসটা কি জিনিস ভাইয়া? এটা আগে যে পুরোনো দিনে হোলি খেলতো, আপনার হোলি খেলে যে এদিকে কিছু আমরা আগে ইঞ্জেকশন দিয়ে মারতাম, রং মারতো। এটা ভাইয়া এটার দাম কত ভাইয়া? এটা 3,000 টাকা। 3,000 টাকা দাম। আর অন্যদিকে দেখা যাচ্ছে ভাইয়া মন্দিরের বড় ঘন্টা। অনেক এগুলো জাহাজের ঘন্টা। এটা কি ইমার্জেন্সিতে ব্যবহার করা হতো? হ্যাঁ। এটা ভাইয়া দাম কত ভাইয়া? 25,000 টাকা। আর এইদিকে ভাইয়া দেখা যাচ্ছে একটি তামার বাঘ, পিতলের একটি বাঘ। এটা কত টাকা ভাইয়া দাম? এটা 6,000 টাকা। এটা হচ্ছে অনেক পুরনো বাইসাইকেল ল্যাম্প। এটা আমরা যারা এখনকার সাইকেল চালাই, সাইকেলে যে লাইট ব্যবহার করি, এগুলো হচ্ছে আগে পুরনো সাইকেলের ল্যাম্প। তো ভাই এটার দাম কত ভাইয়া? এটা দাম হচ্ছে 6,000 টাকা। আর এদিকে পুরনো ভাইয়া বাঁশি দেখতে পারতেছি। এটা আমার বিগল বাঁশি। দাম কত এটার ভাইয়া? এটা 3,000 টাকা। 3,000 টাকা। আর এইগুলো ভাইয়া যে ল্যাম্পগুলো, এটা হচ্ছে জাহাজের ল্যাম্প। আর এটা হচ্ছে ভাইয়া প্রদীপদানি হিন্দুদের। আর তো ভাইয়া আসলে আমাদের কাস্টমাররা এখানে যে আপনারা এখানে আসবে, আপনারা যারা এখানে আসবেন ভাইয়াদের এখানে রাজীব লেদার হাউস, এখানে পেন্টিং এবং কাঁসা, পিতল, কাঠের ইত্যাদি অনেক পুরনো জিনিস পেয়ে যাবেন এখানে। কথায় আছে যে ওল্ড ইজ গোল্ড। এখানে আসলে পুরনো জিনিসগুলোর দাম অনেক, আপনারা সাধ্যের মধ্যে নিতে পারবেন এখানে আসলে। তো ভাই আপনাদের এখানে যে আমাদের কাস্টমাররা আসবে, আপনাদের যদি ঠিকানাটা একটু বলে দিতেন। আমাদের ঠিকানা হলো গুলশান 2 নম্বর ডিসিসি মার্কেট, 2য় তলা, রাজ লেদার এন্ড সেন্টার। আমাদের এখানে আসলে আমাদের এই ভিজিটিং কার্ডে নাম্বার দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। এই লোকেশনে আপনারা যখন আসবেন আমাদের সাথে কথা বলে দাম নিয়ে ডিসকাস করে কম বেশ জিনিস পেয়ে যাবেন। এবং দামও যা বলেছি এত সময় কিছু কম আছে, বেশি আছে, এটা দেখে নেবেন। আপনারা সোলের জিনিস পাবেন এবং মেটালের পুরনো জিনিস পাবেন এখানে সব ধরনের পুরনো জিনিস পেয়ে যাবেন, দরজা, খাট, পালং ইত্যাদি সকল আইটেম এবং জুতা। এবং আমি আসলে যদি আমি ক্যামেরাতে দেখাতে চেষ্টা করি তাহলে আমার সারাদিনও হবে না। এখানে ওনাদের এখানে পুরনো দিনের লেদার, বুট, পেন্টিং ইত্যাদি সকল আইটেম পাবেন। আসলে এখানে যারা আসবেন, আসলে যারা কিনতে আসবেন, ঘুরতে আসবেন, আসতে পারেন। আর যদি এখানে উনি যে দামগুলো বলেছে, দামগুলো অবশ্যই ফিক্সড না, আপনারা দামাদামি করে পণ্য নিতে পারবেন। এখানে যারা আসবেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন দেওয়া আছে, এখানে আসবেন।